টাঙ্গাইলের প্রত্যেককে, পুরো টাঙ্গাইলবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। বাসাইল শফিপুরবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে ঈদের পরে প্রথমে টাঙ্গাইলে এলাম, গতকালকে ঈদ হয়ে গেল। সেজন্য টাঙ্গাইলের প্রত্যেককে, পুরো টাঙ্গাইলবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা বাসাইল শফিপুরবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাকে বাংলাদেশের প্রাণের নেতা, বাংলাদেশের প্রাণের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাকে মন্ত্রণালয় দিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেন, আমি যেন সততার সাথে, নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করে এই মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিতে পারি। আপনাদের প্রশ্ন, অনেকের প্রশ্ন, এই মন্ত্রণালয়ে অনেক কিছু শুনি যে এই মন্ত্রণালয়ে যে অর্থাৎ মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেকের প্রশ্ন যে রাজাকারের তালিকা এখনো হয়েছে কিনা, বা হয়নি কেন, বা হয়ে থাকলে কেমন হয়েছে। আমি এই প্রশ্নগুলো আসলেই সঠিক জবাব এখনই দিতে পারবো না, কারণ কেবলই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি মাত্র 2 দিন অফিস করেছি। আমার এ নিয়ে অনেক কাজ করবার আছে। তারপরে এই সম্পর্কে আমি নিজেও জানবো, আপনাদেরকেও জানাতে পারবো। তবে আপনাদেরকে এটুকু জানাতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন, আমি সমগ্র জাতির কাছে আমি এই জবাবদিহিতাটা করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন আমি বা প্রতিদান আমি দেব। আমি চেষ্টা করব এই মন্ত্রণালয়ের সকল কাজগুলোকে আমি নিষ্ঠার সাথে পালন করে জাতির প্রত্যাশা পূরণ করবার জন্য, আমার টাঙ্গাইলবাসীর, আমার নির্বাচনী এলাকা বাসাইল শফিপুরবাসীর প্রত্যাশা পূরণ করবার জন্য। নির্বাচনের কোনো পরিকল্পনা আছে যখন আমাদের মন্ত্রণালয় আছে, যেহেতু আমাদের মন্ত্রণালয় থেকে দেখুন, মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটির যে নির্বাচনটা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন, এই বিষয়গুলো আমাকে একটু সময় দিতে হবে। আমি কেবলই তো দায়িত্বটা পেয়েছি। আমি সকল কিছুকেই বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা সকলেই গণতন্ত্রের জন্য অতীতে অনেক আন্দোলন, সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক রক্ত দিয়েছি। আগামীতে যেহেতু বিএনপি 18 বছর এই গণতন্ত্রের জন্যেই সংগ্রাম করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী, বাংলাদেশের মহান অভিভাবক, গণতন্ত্রের মাতা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। তাই প্রত্যেকটা কমিটি গণতান্ত্রিক হোক, এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলও গণতান্ত্রিকভাবে হোক, সেটা তো নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সেজন্য আমাকে সময় দিতে হবে। আমি এ নিয়ে কাজ করছি। এটা এখনই কেবলই যেহেতু দায়িত্ব পেয়েছি, এখনই আমি পুরো কোনো কিছুরই আজকে জবাব দিতে পারবো না। আস্তে আস্তে কাজ করবো এবং আস্তে আস্তে সকল প্রশ্নেরই জবাব আপনারা পেয়ে যাবেন। মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা একই মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হয়। এই বিষয়গুলো আসলে জুলাই যোদ্ধা কিভাবে মানে পরবর্তী কার্যক্রম করবে বা করবে না, এই বিষয়টা দেখুন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ, সেখানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে এবং 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটাও
যে যারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিষয়েও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ করছে এবং তাদের বিষয়েও আমরা খুবই আন্তরিক। এটা নিয়েও আমরা কাজ করছি, কাজ করব এবং তাদের বিষয়েও আমরা আমাদের দেখভাল করবার দায়িত্ব আছে। এটা আমরা আপনার মন্ত্রণালয়ে আপনার কি পরিকল্পনা আছে, কি পরিকল্পনা হাতে নিয়েছেন বা কি পরিকল্পনা? আমার মন্ত্রণালয়ে কীভাবে আগামী দিনে সুষ্ঠুভাবে সফলভাবে চালিত হবে সেজন্য আমরা পরিকল্পনা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা একদিনেই তো সম্ভব না, ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে এই নিয়ে আমরা মন্ত্রী হিসেবে প্রথম স্বাধীনতা জাতীয় দিবস 26শে মার্চ। জি, এই দিবসটা কিভাবে আপনি পরিকল্পনা করতেছেন উদযাপন? জাতীয় এবং স্বাধীনতা দিবস আগামী 26শে মার্চ, এটা নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। আশা করি যে আমরা একটা সফলভাবে আমাদের পরিকল্পনা মাফিকই জাতীয় এবং স্বাধীনতা দিবস আমরা পালন করব। ওকে, ধন্যবাদ।